এই ধরনের মানুষের সঙ্গে পরিচয় থাকলে দূরে সরে যান, কারণ মনে রাখবেন আবেগ বেঁচে যারা সম্পর্ক করে তারা ভালোবাসা চায় না, তারা খালি আপনার শক্তিটাই শুষে নেবে। হিংসা মানুষের মধ্যে থাকতেই পারে, সাধারণ সম্পর্কে হিংসা করা অনেক ক্ষেত্রেই ভালোবাসার লক্ষণ হিসাবে দেখা হয়। তবে সেই হিংসার কারণে যদি কেউ আপনাকে কষ্ট দেয়, কোনো কাজে করতে বাধা দেয় বা প্রতিযোগিতায় নামে, তবে সে মানুষ থেকে দূরে থাকুন। প্রচণ্ড হিংসুটে মানুষ কখনো স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখতে পারে না। যখন ভালোবাসার সম্পর্কে একে অপরের প্রতি সাহায্য করার মনোভাব না থাকে, দুজন দুজনের ভার বহন করার বিষয় না থাকে, সেখান থেকে অবশ্যই সরে আসা উচিত। নিজের ভালোর জন্য কেন যে তোমাকে এত অন্ধের মতো বিশ্বাস করতাম, আর কেন যে তোমাকে এত বেশি ভালোবেসেছিলাম, আর কেনই বা তোমার মিথ্যে ভালোবাসায় পা বাড়িয়ে দিয়েছিলাম। বিশ্বাস করো, তুমি চলে গেছো, তাতে এখন আমার আর কোনো কষ্ট হয় না। চোখ বেয়ে অশ্রুও ধরে না। দিনের আলোতে মুখ লোকানো আর রাতের আধারে চুপটি করে বারান্দায় বসেও থাকা হয় না। তবে কি জানো, আমি ক্লান্ত, আমি বড্ড বেশি ক্লান্ত। এত ভালোবাসার পরেও কেন ছেড়ে চলে যেতে হলো, কেন বিচ্ছেদ টেনে দিতে হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমি খুবই ক্লান্ত। আমি চাই তুমি আবার ফিরে আসো না, আমাকে ভালোবাসতে হবে না। তুমি শুধু এই প্রশ্নের উত্তরগুলো আমাকে দিয়ে চলে যাও। তোমার চোখের অনন্ত মায়ায় পড়ে আমি নিজেকেই চিনতে পারিনি। কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াটাই উত্তম। তাকে পাওয়ার ইচ্ছে ছিল ঠিক ততটা, একজন অন্ধ মানুষের পৃথিবীর আলো দেখার ইচ্ছে যতটা। সম্পর্ক শব্দটা খুব ছোট, কিন্তু গড়াটা ভীষণ কঠিন। আপন তো অনেকেই হয়ে যায়, তার অস্তিত্ব মূল্য বোঝে কজন। অতীত জানতে চায় অনেকেই, কিন্তু সবটুকু জেনে ভালোবাসতে পারে কতজন।